শ্রীধর এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমরা সবাই জানি যে কাল বিকাল ৫টা থেকে এসএলএসটির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে, যাতে বলা আছে যে কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে এবং ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে। তো অনেকের অনেক প্রশ্ন আছে যে বিএড ফাইনাল সেম হলে পরীক্ষা দেওয়া যাবে কিনা, বা 9, 10, 11, 12 দুটোই করা যাবে না একটা করা যাবে। এই নোটিফিকেশনটা যদি পুরো নোটিফিকেশনটা ভালো করে দেখা যায়, তাহলে এগুলো বোঝা যাবে যে কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে। তো দেখো, ফার্স্ট যে পেজটা রয়েছে, সেকেন্ড পেজ অ্যাকচুয়ালি, এটাতে মেন যে বিষয়গুলো আমাদের জানা। প্রথম বলছে, দেখো ওয়েবসাইটটা এখানে দেওয়া রয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং একটি লিঙ্কও যারা যারা আমাদের গ্রুপে আছো তাদের গ্রুপে পাঠিয়ে দিয়েছি। সেকেন্ড পয়েন্ট কি বলছে, কবে থেকে ফর্ম ফিল আপ করা যাবে? দেখো 16/6 থেকে 14/7 পর্যন্ত, বিকাল 5টা পর্যন্ত, 5 PM বলা আছে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফিজ, অর্থাৎ ফিজটা কবে পর্যন্ত দেওয়া যাবে? 14/7 পর্যন্তই, 14/7-এর 11:59 PM পর্যন্ত দেওয়া যাবে। তাহলে ফর্ম ফিল আপ করা যাবে 5 PM, আর ফিজটা দেওয়া যাবে 11:59 পর্যন্ত। আর কি বলেছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান, দেখো অলরেডি 30/5/2025-এ একটা নোটিফিকেশান বার করেছিল, সেই নোটিফিকেশানেই বলা আছে। তাহলে ওই নোটিফিকেশানটা দেখে নিতে হবে যে কোন ক্লাসের জন্য কি কোয়ালিফিকেশান বলা আছে। এবার হচ্ছে ডিউরেশন অফ দ্য টেস্ট, পরীক্ষাটা হবে কতক্ষণ? 1 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা। যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেটস আছে তাদের জন্য 20 মিনিটস এক্সট্রা দেওয়া হবে। এজ লিমিট কত? 21 থেকে 40, 21 থেকে 40। কবে অনুযায়ী? ফার্স্ট ডেট অফ জানুয়ারি 2025। তাহলে এজ ক্যালকুলেশন হবে জানুয়ারির 1 তারিখ 2025 অনুযায়ী। আচ্ছা, এখানে আর কি দেখো, রিল্যাক্সেশনের কথা কিছু কিছু বলা আছে, যে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব হলে কত বছর, না কত বছর? 5 বছর। দেখো আদার ব্যাকওয়ার্ড কাস্ট অর্থাৎ ওবিসিদের জন্য কত বছর দেওয়া আছে? 3 বছর। তাহলে এসসি এসটি যারা আছে তাদের জন্য হচ্ছে 5 বছর, অর্থাৎ 40টা হবে 45। আর যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের 40টা হবে 43। আর যারা পিএইচ ক্যান্ডিডেটস আছে তাদের 40টা হবে 48। এটা হচ্ছে এজ রিল্যাক্সেশন। এরপর ইম্পর্টেন্ট বিষয় কি না, ফিজ অফ দ্য এক্সামিনেশন, কাদের কত টাকা লাগবে। তাহলে দেখো এখানে বলা আছে জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য লাগবে 500 টাকা করে, আর রিজার্ভ ক্যান্ডিডেট অর্থাৎ এসসি এসটি আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা, তাদের জন্য লাগবে 200 টাকা করে। তাহলে 500 টাকা আর 200 টাকা, এটা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের সময় যে ফিজ। তারপরে কি আছে এখানে, ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোয়েশ্চেন পেপার। তাহলে দেখো ল্যাঙ্গুয়েজ কি কি হবে, ইংলিশ আর বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। তাহলে ইন ল্যাঙ্গুয়েজ পেপারস ইট উইল বি দ্য সেম ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কি, ধরো কেউ সংস্কৃত ফিল আপ করে, সংস্কৃতের জন্য পরীক্ষা দিচ্ছ, তাহলে ইট উইল বি ইন বেঙ্গলি। ঠিক আছে, ওটা যখন ফর্ম ফিল আপ করবে তখন দেখবে একটা জায়গায় ইংরাজি না বেঙ্গলি সেটা সেট করতে দিচ্ছে, সিলেক্ট করতে দিচ্ছে। সিলেবাস, সিলেবাসও বলা আছে এখানে ওয়েবসাইটে, আগেই বলে দিয়েছে। এরপর কি বলছে, টেস্ট প্যাটার্ন, 60টা কোয়েশ্চেন থাকবে। 2016-তে ছিল 55টা প্রশ্ন, এবারে থাকবে 60টা প্রশ্ন। প্রতি প্রশ্নের জন্য থাকবে 1 মার্কস, অর্থাৎ 60 মার্কস। আচ্ছা, 4টে অপশান থাকবে, যে কোনো একটা অপশান চুজ করতে হবে। আর কি দিয়ে? ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়ে। ঠিক আছে, ব্লু ইউজ করা যাবে না, ব্ল্যাক দিয়ে। আর একটা কি, কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ ভুল করলে কোনো নাম্বার মাইনাস হবে না, যেটা ছেড়ে আসবে শুধু সেটুকুই বাদ যাবে। আচ্ছা, ক্যান্ডিডেটস ক্যান টেক ডুপ্লিকেট কপি অফ দেয়ার ওএমআর, অর্থাৎ ওএমআর এর ডুপ্লিকেট কপি কিন্তু ক্যান্ডিডেট নিয়ে আসতে পারবে, এটা নোটিফিকেশনে বলা আছে। এরপরে আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, যেটা সবার প্রশ্ন ছিল, যে 9, 10, 11, 12 দুটোই করা যাবে নাকি যে কোনো একটা করা যাবে। এখানে দেখো বলেই দিয়েছে, ফর ক্লাসেস 9, 10 অ্যান্ড অর ক্লাসেস 11, 12। এই যে অ্যান্ড অবলিক অর, অর্থাৎ 9, 10ও করা যেতে পারে, 11, 12ও করা যেতে পারে, আবার কেউ চাইলে দুটোই করতে পারে, ওই জন্যই বলেছে অ্যান্ড অবলিক অর। আচ্ছা, এখানে হচ্ছে কি কি জিনিস, কি কি ইনফরমেশন কাছে রাখতে হবে এই ছকে বলা আছে। কি কি না, নেম অফ দ্য ক্যান্ডিডেট, সেটা কি অনুযায়ী? মাধ্যমিক সার্টিফিকেটে যেটা আছে সেই অনুযায়ী কিন্তু নামটা লিখতে হবে। কেউ ধরো মাধ্যমিকের পর নামের স্পেলিং চেঞ্জ করেছো, সেই চেঞ্জ স্পেলিংটা দিলে হবে না, মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটের যে নামটা আছে সেটা দিতে হবে। ডেট অফ বার্থ, ফাদার অ্যান্ড মাদার্স নেম, এটাও সেম, মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটে যে বানান লেখা আছে সেই বানানে লিখতে হবে। কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো? এবার যারা আগেকার আছে 2016 যারা আছে তাদের জন্য প্রিভিয়াস রোল নাম্বারটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তাদের জন্য ডেট অফ ইনিশিয়াল জয়নিং,
আর কি আছে, আর একটা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যাপ্লাইড ফর, কোন মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করছো, যেটা উপরে বলা রয়েছে। তাহলে এই গেল যেগুলো যেগুলো তোমাদের ইনফরমেশন দিতে হবে। এখানে আরও কিছু রয়েছে পরপর, যখন ফর্ম ফিল আপ করবে দেখো দেখতে পাবে ক্যাটেগরি, ক্যান্ডিডেটের ক্যাটেগরি, জেন্ডার, সাবজেক্ট, কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছো, এগুলো সব দিতে হবে। এবার হচ্ছে পার্সেন্টেজ মার্কটা কি করে ক্যালকুলেট করবে, এটা অনেক সময় গন্ডগোল হয়ে যায়। যেটা হচ্ছে অনার্স পাস, আর এখানে দেখো অনার্স প্লাস পাস, অর্থাৎ অনার্স এবং পাস উভয়ের নাম্বার একসাথে যোগ করে দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ পাশেরও কিছু সাবজেক্ট ছিল সেই সমেত ফুল ফুল মার্কসটা ক্যালকুলেট হবে। আচ্ছা, এখানে আরেকটা কি বলেছে, কি কি চাই দেখো, বলেছে মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন, 11-12 যারা করবে তাদের জন্য পিজি, আর যারা 9-10 করবে তাদের জন্য গ্র্যাজুয়েশন, এইগুলোর কিন্তু পাসিং ইয়ার চাই, অর্থাৎ কবে পাস করেছো এই ইয়ারটা কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে। আচ্ছা, এখানে বাকি রিলিজিয়ান গেল, প্রফেশনাল কোয়ালিফিকেশন অমুক তসুক গেল। এবার একটা জিনিস এখানে যেটা বলে দিয়েছে ইম্পর্টেন্ট, যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে। ফটোগ্রাফটা সাইজ এখানে বলে দিয়েছে, যে সাইজ বলে দিয়েছে চেষ্টা করবে এই সাইজই দেওয়ার, নাহলে কিন্তু নিতে চাইবে না। তাহলে কি বলেছে, 30 কেবি থেকে 60 কেবির মধ্যে। তাহলে যারা মোবাইলে ফিল আপ করবে তারা আগে ফটোটাকে কম্প্রেস করে 30 থেকে 60-এর মধ্যে করে নেবে। যারা কোথাও দোকানে করতে যাবে সাইবার ক্যাফেতে তাদের জন্য সমস্যা নয়, বাড়িতে যারা করবে তাদের এটা সমস্যা, আগে থেকে এটা ঠিক করে নেবে। আর একটা কথা বলে দিয়েছে যে কখনো ব্যাক বাটন ক্লিক করবে না বা রিফ্রেশ বাটন ক্লিক করবে না, পেজটা রিফ্রেশ করে দেবে না, তাহলে কিন্তু আবার সব প্রথম থেকে করতে হবে বা কিছু অন্য সমস্যাও হতে পারে। আচ্ছা, এখানটা হচ্ছে ফর্ম ফিল আপের জায়গাটা, যে অনলাইন সাবমিশন প্রসেসটা কি। ফার্স্ট যেটা, এই যে অফিসিয়াল ওদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাতে তোমাকে ভিজিট করতে হবে। এখানে দেখো অ্যাপ্লাই নাও অপশান দেবে, ফরগেট ক্যান্ডিডেট আইডি, অর্থাৎ ওরা যারা এক্সপিরিয়েন্স তাদের জন্য অ্যাপ্লাই নাও অপশান দেবে। কি কি দেখো চুজ করতে হবে, এই যে চেক বক্স রয়েছে, কেউ যদি দুটোর জন্যই ফিল আপ করো এখানে দুটোতেই টিক দিয়ে দেবে, কেউ যদি যে কোনো একটা ফিল আপ করো একটাই টিক দেবে। দেখো এখানে বলে দিয়েছে সিলেক্ট অ্যাটলিস্ট ওয়ান, অ্যাটলিস্ট ওয়ান মানে একটা নয়, অ্যাটলিস্ট ওয়ান, অন্তত একটা চেক করতে হবে, তার মানে এই না যে একটাই করতে হবে। কেউ যদি দুটোই ফিল আপ করো দুটোই করবে, একটাই করলে একটা করবে। আচ্ছা, এখানে দেখো ফুল নেম রয়েছে, এখানে বাবা বা মায়ের ফুল নেম, সিলেক্ট ক্যাটেগরি। তারপরের পেজে কি থাকছে দেখো, এখানে ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড যেরকম আমরা নর্মাল দিয়ে থাকি, এখানে জেন্ডার, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, রিলিজিয়ান। এখানে লগইন এর জন্য পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড করতে হবে, রেজিস্টার করতে হবে। রেজিস্টার করে এখানে দেখো বাড়ির ঠিকানা মানে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 এরকম দেওয়া রয়েছে, ঠিকানা দিতে হবে। এটা গেল। এখানেও দেখো আরেকবার বলা আছে ফটোর কথাটা, যে 30 থেকে 60 কেবির মধ্যে ফটো দিতে হবে, আর ইমেল অ্যাড্রেসটা ঠিকঠাক দেবে কারণ সেখানে একটা ওটিপি যাবে, মোবাইল নাম্বারটাও ঠিকঠাক দেবে কারণ সেখানে একটা ওটিপি যাবে। এমন মোবাইল নাম্বার দিয়ে দেবে না যেখানে রিচার্জ করা নেই দীর্ঘকাল ধরে, কোনো ওটিপি যাচ্ছে না, বা ইমেল আইডির পাসওয়ার্ড ভুলে গেছো খুলতে পারছো না, এরকম যেন না হয়। যা দেবে ভ্যালিড দেবে, যেটা তোমরা ইউজ করতে পারবে। আচ্ছা, এরপর দেখো ক্যান্ডিডেট লগইন, তাহলে একটা আইডি ক্রিয়েট হলো, সেই আইডিটা দিয়ে তোমার মোবাইল নাম্বার দিলে, পাসওয়ার্ড দিলে, দিয়ে লগইন হলো। এরপর কি, এরপর এখানে দেখো এই যে একটা বক্স আসবে, এই বক্সটা একটু স্ক্রিনশট নিয়ে রাখবে, মানে ক্যান্ডিডেট আইডিটা আপাতত একটু সেভ করে রাখবে, যদি বাই চান্স মাঝখানে লাগে। এটা আশা করছি ইমেলেও চলে যাবে বা মেসেজেও চলে যাবে, তাও সেভ করে রাখবে। এবার স্টেপ দেখো, এখানে বলছে দেখো স্টেপ 1-এ ফটো আপলোড, 2-তে ইমেল, 3-তে মোবাইল, 4-এ প্রোফাইল, 5-এ অ্যাপ্লিকেশন, 6-এ পেমেন্ট। ঠিক আছে, তাহলে এখানে টোটাল 6টা স্টেপ রয়েছে। তাহলে এখানে রেজিস্ট্রেশনটা দেখো কমপ্লিট, এতক্ষণ যে যে পেজগুলো পেরিয়ে এলাম তারপর রেজিস্ট্রেশনটা কমপ্লিট, কিন্তু কমপ্লিট ইওর প্রোফাইলটা নট কমপ্লিটেড, অর্থাৎ শুধুমাত্র এই পেজটা আসা মানে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে, আর কিছু কমপ্লিট হয়নি। নেক্সট পেজ, এখানে বলছে দেখো ফার্স্ট ফটো আপলোড করতে বলছে, তাহলে কত সাইজের ফটো আগেই বলা আছে, এইখানে আপলোড ইমেজ করে ফটো আপলোড করলে ইমেজটা আপলোড করার পর কিন্তু এইখানে দেখাবে, তাহলে দেখলেই বুঝতে পারবে ছবিটা ঠিকঠাক এসেছে কিনা। ঠিক আছে, হলো। তারপরে পরেরটা দেখো বলছে ওটিপি ভেরিফাই করতে বলছে, এটা হচ্ছে ইমেলের ওটিপি অর্থাৎ স্টেপ 2, যেটা ইমেলে একটা ওটিপি যাবে সেটা ভেরিফাই করলে। স্টেপ 3 দেখো মোবাইলের ওটিপি, ঠিক আছে, ইমেলের ওটিপিটা হলো, তারপরে আছে মোবাইলের ওটিপি। মোবাইলের ওটিপির পর পার্সোনাল ইনফরমেশন, এখানে যা যা এই যে এই জায়গাটায় দেখবে একবার চেক করে নেবে যে দুটো, যদি ধরো কেউ দুটোর জন্য অ্যাপ্লাই করেছো দুটো বক্সই ক্লিক হয়ে আছে কিনা, নাকি একটা বক্স হয়ে আছে চেক করে নেবে। যদি আগের পেজে যেতে চাও ব্যাক টিপবে না, এখানে প্রিভিয়াস বলে একটা অপশান আসছে ওটাই যাবে,
তারপর দেখবে সব যদি ঠিকঠাক থাকে এখানে নেক্সট বাটনে ক্লিক করবে। অর্থাৎ কি, যদি কোনো চেঞ্জ প্রয়োজন না হয়, অলরেডি তো এগুলো তুমি আগে দিয়ে এসেছো, যদি দেখো সব ঠিকঠাক আছে তাহলে নেক্সট বাটনে ক্লিক করবে। এরপর এখানে দেখো এডুকেশনাল ডিটেলস দিতে হচ্ছে, কি কি লাগছে। মাধ্যমিকের ডিটেলস লাগছে, এইচএস এর লাগছে, গ্র্যাজুয়েশনের লাগছে, পিজির লাগছে, 11-12 যারা করছো পিজির লাগছে, আর কি বিএড এর লাগছে। এবার একটা দেখো, যারা বলছো ফাইনাল সেম, এখানে একটা জিনিস চাইছে ইয়ার অফ পাসিং আর পার্সেন্টেজ। তাহলে যাদের ফাইনাল সেম তারা কিন্তু ইয়ার অফ পাসিং আর পার্সেন্টেজ এখানে দিতে পারবে না, কারণ তাদের কাছে ফর্ম ফিল আপের সময় রেজাল্ট নেই। এবার একটা আন্দাজ মতো দিয়ে দিলাম, পরে যদি সেটা না আসে তাহলে সেটা তো আবার একটা কেসের জায়গায় পৌঁছে যাবে, কাজেই ওটা পসিবল নয়। দিয়ে কি করলে, নেক্সট করলে। তারপরে কি, এখানে দেখো গোটা পেজটা প্রিভিউ হিসেবে দেখাবে। এখানে দেখো তোমার ছবি, এখানে নাম, সমস্ত ডিটেলস, এখানে মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস। যদি দেখো সব ঠিক আছে, এখানে একটা চেক বক্স থাকবে, চেক বক্সটা ক্লিক করে সাবমিট প্রোফাইল ফর্ম। তাহলে এটা ক্লিক করলে কি হবে, সব জিনিসটা সেভ হয়ে যাবে, কোথাও এখানে ব্যাক টিপবে না। তাহলে এখানে দেখো হয়ে গেল, ইওর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এবার বলছে যে ব্যাক টু হোম করলে হোমে যাবে, এখান থেকে ব্যাক করা যায় কারণ তোমার এখানে সব কাজ হয়ে গেল। এরপর কি, স্টেপ 5 একটা ব্ল্যাক বক্স ছিল, দেখো এখানে পরপর বক্সগুলো যখন দেখতে পাচ্ছিলাম, এই যে বক্সের কালার আলাদা। এরপর চাই তোমার স্টেপ 5, তাহলে স্টেপ 5-এ ব্ল্যাক বক্স ছিল, ওখানে গিয়ে অ্যাপ্লাই নাও এ ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও ক্লিক করলে, করার পর দেখো এরকম একটা পেজ খুলে যাবে। তাহলে এখানে কি কি করতে হবে, কোন ক্লাসের জন্য করছো, এখানে বলছে যে তোমার কি এজ রিল্যাক্সেশন দরকার, যদি দরকার এটা টিক করবে, যদি না দরকার হয় করবে না। এখানে বলছে তুমি কি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কোথাও কাজ করেছো, যদি হ্যাঁ হয় টিক করবে, না হলে করবে না। এখানে বলছে এটা ক্লাস লেভেল গেল, এটা হচ্ছে সাবজেক্ট, কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছো, ধরো কেউ ইংলিশের জন্য করছো তাহলে ইংলিশ, জিওগ্রাফি হলে জিওগ্রাফি। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, যে বাংলায় এক্সাম দেবে নাকি ইংরাজিতে, জিওগ্রাফি দিচ্ছ সেটা ল্যাঙ্গুয়েজটা তুমি বাংলা চাও না ইংরাজি চাও। এবার বলছে দ্য অ্যাবাভ ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন, অর্থাৎ এখানে তুমি একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে সেটা তুমি কোন ক্লাসে পড়েছো সেটা এখানে সিলেক্ট করতে হবে, মাধ্যমিক দিয়ে রাখতে পারো বা এইচএস দিয়ে রাখতে পারো। এরপর কি বলছে, সিলেক্ট প্রেফার্ড ভেনিউ ডিস্ট্রিক্ট, সিলেক্ট এ ভেনিউ এরিয়া, অর্থাৎ কোথায় পরীক্ষা দিতে যেতে চাও। কারোর ধরো বাঁকুড়ায় বাড়ি, সে চাই আমি বাঁকুড়াতেই পরীক্ষা দেবো, বা কারোর বাঁকুড়ায় বাড়ি কিন্তু সে থাকে হয়তো ধরে নিলাম হুগলিতে, তাহলে সে চাইছে আমি হুগলিতে পরীক্ষা দেবো, সেইটা এখানে সিলেক্ট করা যাবে। দিয়ে কি সাবমিট অ্যাপ্লিকেশন। এরপর কি আছে দেখো, এখানে দেখাচ্ছে যে এ কনফার্মেশন ইমেল হ্যাজ বিন সেন্ড টু ইওর ইমেল। তাহলে ইমেলে কনফার্মেশন একটা ইমেল যাবে, সেটা চেক করে নেবে, আর এখান থেকে ডাউনলোড পিডিএফ করে যেটা ফিল আপ করলে সেই পুরো পিডিএফটা ডাউনলোড করা যাবে। এরপর অনলি বাকি রইল এই পেমেন্টটা। পেমেন্টে দেখো এখানে দিয়ে দিচ্ছে যে ইনি হয়তো এসসি ক্যান্ডিডেটের একটা ফিল আপ দেখিয়েছে, ওই জন্য এখানে 200 টাকা, যারা জেনারেল থাকবে তাদের 500 টাকা হবে। তো এখানটা পেমেন্ট করলে, পেমেন্ট করে দেখো কি কি দ্বারা পেমেন্ট করা যাবে বলেছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে করা যাবে, নেট ব্যাংকিং দিয়ে করা যাবে, ইউপিআই দিয়ে করা যাবে। কিন্তু যাই করো দেরি হলেও ব্যাক বা রিফ্রেশ বাটন কেউ টিপবে না, ওয়েট করে যাবে যতক্ষণ পর্যন্ত পেমেন্ট ফেল্ড বা পেমেন্ট সাকসেসফুলি অ্যাকসেপ্টেড এরকম কিছু একটা লেখা দেখায়, ততক্ষণ পর্যন্ত কোনো বাটন ক্লিক করবে না। এরপর দেখো কি রয়েছে, এই যে কিভাবে কার্ড দিয়ে যদি পেমেন্ট করো, এখানে বলে দিয়েছে কার্ড নাম্বার চাই, এক্সপায়ার ডেট চাই, ডেট ইয়ার চাই, সিভিভিটা চাই, ঠিক আছে, কার্ড হোল্ডারের নেম চাই, বলে দেওয়া আছে। এরপর হচ্ছে পেমেন্ট করার পর কারোর যদি ধরো টাকা কেটে নিয়েছে, পেমেন্ট হয়নি বা অন্য কোনো সমস্যা হয়েছে, তারা এই কমিশনের হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারো। টাইম দেখো বলে দিয়েছে 17/6 থেকে 14/7, 11টা থেকে 6টার মধ্যে ফোন করতে হবে, বা ইমেলও করতে পারো, ঠিক আছে। এখানে টাইম সব বলে দিয়েছে, নাম্বার বলে দিয়েছে, যদি কারোর কোনো সমস্যা হয় এগুলো তোমরা হেল্প নিতে পারো। ইমেল আইডিও এখানে বলে দিয়েছে, এই যে হেল্পলাইন নাম্বার, ইমেল আইডি বলে দিয়েছে, টাইম যা বলে দিয়েছে, কারোর সমস্যা হলে তার মধ্যে ফোন টোন তোমরা করে নিতে পারো, ইমেল করে নিতে পারো। তাহলে এই গেল টোটাল ডিটেলসটা। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, যারা ফর্ম ফিল আপ করতে চাও তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে দাও। এবং আমাদের এই শ্রীধর এডুকেশনে বাংলা ও ইংরাজির এসএসটির ব্যাচ ইতিমধ্যেই চলছে, যদি কেউ জয়েন করতে চাও তো আমাদের যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সকলকে।